সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ব্যাপক সংঘাত সহিংসতার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। দিনে 11 ঘন্টা ধরে কারফিউ শিথিল থাকায় জনজীবন স্বাভাবিক হয়ে আসায় সড়কে রীতিমতো যানজট শুরু হয়েছিল। এর মধ্যেই হঠাৎ সোমবার রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ করার খবর ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো ছবি দিয়ে গুজবও ছড়ানো হয়। তাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বেড়ে যায়। আতঙ্কে অনেকে দোকানপাট বন্ধ করে দেন, সড়কও ফাঁকা হয়ে যায়। এমন বাস্তবতায় হঠাৎই রাজধানী জুড়ে এক গুমট পরিস্থিতি দেখা যায়। অবশ্য এদিন রাজধানীর অন্তত 7টি পয়েন্টে সড়কে নেমে বিক্ষোভ করার চেষ্টা করেন শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে মাঠে নামার চেষ্টা করেন তারা। এর মধ্যে মিরপুর ইসিবি চত্বরে লাঠি চার্জ করে পুলিশ তাদের উঠিয়ে দেয়। এছাড়া সায়েন্স ল্যাব এলাকা, পল্টন প্রেস ক্লাব, ধানমন্ডির জিগাতলা, রামপুরা, মিরপুর 2 ও ভাটার এলাকায় শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। সন্দেহভাজন হিসেবে এসব এলাকা থেকে আটক করা হয় শতাধিক ব্যক্তিকে। ঢাকা মহানগর পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা কালবেলাকে বলেন, কোটা সংস্কার আন্দোলনের দাবি পূরণ হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। তবে পুলিশের কাছে গোয়েন্দা তথ্য ছিল এই শিক্ষার্থীদের নাম ব্যবহার করে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন সোমবার রাস্তায় নেমে ধ্বংসাত্মক কার্যক্রম চালাবে। এজন্য জানমালের নিরাপত্তায় রাজধানী জুড়ে পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা সতর্ক অবস্থায় ছিলেন। কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ক ডিবির নিরাপত্তা হেফাজতে থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। রোববার রাতে এই ঘোষণা আসার পর বাইরে থাকা অন্য কয়েক সমন্বয়ক তা প্রত্যাখ্যান করে সোমবার সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা করেন। নতুন কর্মসূচির খবরে নগরীর মোড়ে মোড়ে অবস্থান নেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীর সদস্যরা। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই বিভিন্ন স্থানে বিক্ষোভ করার চেষ্টা করেন শিক্ষার্থীরা। সোমবারের পরিস্থিতির বিষয়ে ডিবি প্রধান হারুনার রশিদ বলেন, প্রত্যেক মানুষের শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার রয়েছে। যে কেউই নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে পারে, তবে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম কাম্য নয়। কেউ সেটা করতে চাইলে ছাড় দেওয়া হবে না। অমিত হাসান রবিন, কালবেলা।